সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়ার দন্ত চিকিৎসকের পায়ের অপারেশনের দায়িত্ব নিলেন আমিনা মামুন ফাউন্ডেশন। গত 22 অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুষ্টিয়ার মিরপুর উপজেলার দন্ত চিকিৎসক আব্দুল হামিদ আহমেদ। অর্থ অভাবে তিনি 22 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু পায়ের জটিল অপারেশন করাতে পারেননি। এই খবর জানতে পারেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং আমিনা জুয়েলার্সের মালিক খন্দকার আশরাফুল আলম মামুন। মানবিক উদ্যোগে তিনি ডাক্তার হামিদকে কুষ্টিয়ার রয়্যাল ক্লিনিকে নিয়ে যান এবং তার পায়ের অপারেশনের সম্পূর্ণ খরচ বহন করেন। শুধু তাই নয়, পরবর্তী ঔষধ ও চিকিৎসা খরচের জন্য আরও নগদ 50,000 টাকা তার হাতে তুলে দেন। আবেগে আপ্লুত ডাক্তার আব্দুল হামিদ আহমেদ বলেন, খন্দকার আশরাফুল আলম সাহেব উনি লোক পাঠাইছে, লোকের দ্বারাই আমার খুব দ্রুত ভালো ট্রিটমেন্ট আল্লাহর রহমতে আমি পাইছি। আর আল্লাহ আমাকে ওনাকে বড় দোয়া করি, আর বড় মনের মানুষ বড় হোক, উনি যতদিন বেঁচে থাকেন আমার মতো গরিব দুঃখী অসহায়কে দেখতে পারে, এই দোয়াটাই আমি আল্লাহর কাছে করি। উনি খুব দ্রুত আমাকে পাঠাইছেন, আমাকে দেরি করতে দেন নাই। আমি খুব দ্রুত ওনার রায় ট্রিটমেন্টটা পাইছি আল্লাহর রহমতে। আশা করি যেখানে আইসি আমি, ইনি ডাক্তার সাহেবও ভালো, খুবই ভালো একটা মানুষ। আল্লাহ পাক আমার ভাগ্যটা ভালোই মিলাইছে। দুইজনই, যেমন খন্দকার আশরাফুল আলম সাহেব উনি একজন খুব ভালো মানুষ, ফেরেশতার মতো, আর ডাক্তার সাহেবও ভালো। আল্লাহর রহমতে আমার ট্রিটমেন্টটা উনি পাঠাইছে ভালো খাওয়ার জন্য। আমি ভালো ট্রিটমেন্ট পাইছি ওনার দ্বারাই। তাই আমার জন্য অনেক কষ্ট করছেন। আমি আর ওনাকে কি দিতে পারি, একমাত্র দোয়া ছাড়া আর আমার দেওয়ার মতো কিছু নেই। আল্লাহ যেন ওনাকে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখেন। মানুষ সেবায় মানুষের এইটাই সবচাইতে বড় জিনিস। মানুষের অনেক কিছু থাকে, কিন্তু মানুষকে মানুষ দেখে না। আমি যেরকমের শুনলাম ইনাদের কাছে যে প্রতিটা প্রায় মানুষকে ইনি সাহায্য সহযোগিতা করেন, দেখেন নিজে, এটাই সবচাইতে ভালো জিনিস। তা আল্লাহর রহমতে আশা করি আল্লাহ যদি আমাকে ভাগ্যই কোনোদিন রাখে ওনার সাথে দেখা করার, হয়তো যদি কোনোদিন তৌফিকি জোটে দেখা হবে, হতে পারে। আর আমি আরো তিনার কাছে আরো আমি দোয়া চাই, আল্লাহর রহমতে আমি যেন সুস্থ হতে পারি, ভালো হতে পারি, এই দোয়াটাই তিনার কাছে আমি চাই। তিনি আরও জানান, আমি তাকে কখনো সরাসরি দেখিনি, তিনি আমাকেও দেখেননি, কিন্তু তার সহযোগিতা আমার জীবনের নতুন আলো এনেছে। আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলেন, যাতে একদিন এই মহান মানুষটির সাথে সরাসরি দেখা করতে পারি। খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, দন্ত চিকিৎসক অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়েছিল, তার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তাকে আমি ওই রয়্যাল হসপিটালে ভর্তি করিয়েছি এবং সে সফলভাবে অস্ত্রোপচার করে তার পা ভালোভাবে ঠিক করা হয়েছে এবং সে এখন নিরাপদে বাড়িতে পৌঁছেছে এবং সমস্ত খরচ আমি বহন করেছি এবং তার হাতে নগদ 50,000 টাকা দিয়েছি ওষুধপত্র এবং তার খাবারের জন্য। আপনাদের সবার দোয়া চাই। তারাও এদিকে মানবিক দিক দিয়ে আমরা এগিয়ে এসো। আমার এসব কাজ শুধু আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি কোনো রাজনীতিবিদ নই, কোনো কবি নই, কোনো লেখক নই, কোনো কিছু না। আমি একজন মানবিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা অসহায়, চিকিৎসা করতে পারে না, গরিব, এদের সাহায্যে আমি আছি। আরেকটা রানিং ক্যান্সারে একটা মহিলা, ওটা চিকিৎসাধীন চলছে, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ নাম করে একটা মহিলা ওই হসপিটালে চিকিৎসাধীন আছে, এর সমস্ত ব্যবহার আমি বহন করছি, আপনারা সবাই দোয়া করবেন। এখন একটু উন্নতির দিকে, ভালোর দিকে আছে। আশা করি ভবিষ্যতে নিশ্চয় সুস্থ হয়ে উনি ফিরে আসবেন, এই দোয়া আমার কাম্য। চিকিৎসার ওই মহিলা চিকিৎসার কোনো ক্লোটি হবে না ইনশাল্লাহ। আমি যতদূর পারি, যত টাকায় লাগে আমি ওনার চিকিৎসা করবো। আমার এইসব কাজ শুধু আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি কোনো রাজনীতিবিদ নই, কোনো কবি নই, কোনো লেখক নই, কোনো কিছু না। আমি একজন মানবিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা অসহায়, চিকিৎসা করতে পারে না, গরিব, এদের সাহায্যে আমি আছি। আরেকটা রানিং ক্যান্সারে একটা মহিলা, ওটা চিকিৎসাধীন চলছে, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ নাম করে একটা মহিলা ওই হসপিটালে চিকিৎসাধীন আছে, এর সমস্ত ব্যবহার আমি বহন করছি, আপনারা সবাই দোয়া করবেন। এখন একটু উন্নতির দিকে, ভালোর দিকে আছে।
আশা করি ভবিষ্যতে নিশ্চয় সুস্থ হয়ে উনি ফিরে আসবেন, এই দোয়া আমার কাম্য। চিকিৎসার মহিলা চিকিৎসার কোনো ক্লোটি হবে না ইনশাল্লাহ। আমি যতদূর পারি, যত টাকায় লাগে আমি ওনার চিকিৎসা করবো। আমি আল্লাহর একজন নগণ্য বান্দা মাত্র। মহান আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তারই দান। আমি শুধু মাধ্যম। মানুষের বিপদে পাশে থাকতে পারাটাই আমার জন্য পরম তৃপ্তির। RBT নিউজ, কুষ্টিয়া।